তাহলে এই শনি পুজো ঘরের মধ্যে কি করে হলো? তাহলে তো ঘরে শনি ঠাকুর বসেই থাকলো, শনি দেবতা ঘরের মধ্যে বিরাজ করলো, তা উনি কোথা থেকে লোন পাবে? যার ফলেই বলতে চাইছি, ওনাকে বলেছি আগামী 16 তারিখ শনি জয়ন্তী আছে। এই শনি জয়ন্তীতে মামা তার আগে আমার কাছে আসবেন। একটি মামা আমাকে বলছে, মামা আমার কোন গ্রহ খারাপ আমি কিভাবে বুঝবো? তা আমি বললাম এই 9টা গ্রহ খারাপ হলে কি হয় কম বেশি তুলে ধরবো মামা মামিদের সামনে অথবা দাদা দিদির সামনে, নাতি নাতিদের সামনে। কিভাবে বুঝতে পারবো? আমার ছেলেটা একদম কথা শুনছে না। শনি খারাপ হলে কি হয়? শনি খারাপ হলে অস্থিরতা করে মারে, শনি খারাপ হলে ধার দেনায় জর্জরিত হয়, শনি খারাপ হলে তারা বাড়িতে থাকতে পারে না, চঞ্চল সৃষ্টি হয়। যেমন রাজা হরিশ্চন্দ্র শনির কোপে পড়ে সন্তানকে শ্মশানে নিয়ে গেছিলেন। 33/1 এই রোডেই এক ভদ্রলোকের বাড়ি। বাংলায় কথা বলছে, বলতে বলছে 1,43,000 রুপিয়া লে লিয়া। কারা নিয়েছে? ওনার ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে নবগ্রহ হোমযজ্ঞ করেছে। এটা অনেক ব্যক্তিরাই করে, ফ্ল্যাটে নবগ্রহ হোমযজ্ঞ। এই নবগ্রহ হোমযজ্ঞ কিভাবে হয়, কি ভুল করেছে সেটা আজকে আমি তুলে ধরবো, আপনারা শুনবেন কিভাবে হয়, বা যে করেছে আমাকে বোঝাতে হবে যে এইভাবে করেছি। সে বুঝতে আমি যদি পারি তাহলে বলবো আমি ক্ষুদ্র তান্ত্রিক, যে হ্যাঁ বাস্তবটা ঠিক করেছে। 1,43,000 টাকা নিয়েছে। কি করেছে শুনুন। নতুন ফ্ল্যাট কিনেছে, হোমকুণ্ডলী কিনে নিয়ে গেছে, 6টা ব্রাহ্মণ নিয়ে গেছে। উনি বলেছেন বাইরের ব্রাহ্মণ। ধরুন আমার বাড়ি নৈহাটি, এখান থেকে একটা আদার্স জায়গার থেকে 6খানা ব্রাহ্মণ নিয়ে গেছে, কারোর সাথে কারোর রিলেশন নেই। তো ওই ব্রাহ্মণদের 1,000 কি 5,000 কি 2,000 কি 3,000 ওদের দক্ষিণা দিয়েছে। এই বলে 9খানা হোমযজ্ঞ ওই বাড়িতে করেছে। 8 মাস আগে এই হোমযজ্ঞ করার পর ওনার কোনো উন্নতি হয়নি, উনি লোনও পাচ্ছে না, বাড়ি নিয়েছে। ভীষণ বিপদের মধ্যে আমার ভিডিও দেখে আমার কাছে এসছে। আমি বললাম, মামা আপনি যে হোমযজ্ঞ করলেন, এত গল্প করলেন আমার সঙ্গে, পেলেন কি? আমি ওনাকে একটা প্রশ্ন করতে উনি বুঝে গেলেন। আমি বললাম শনি পুজো কোথায় হয়? তো ওনার সঙ্গে একটা বন্ধু এসেছিল, উনি সঠিকটা বলতে পারলেন না। ওনার বন্ধুটা বাঙালি, সে বলছে ঘরের বাইরে হয়। আর কোথায় হয়? অটো স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ডে হয়, মন্দির আছে। তাহলে এই শনি পুজো ঘরের মধ্যে কি করে হলো? তাহলে তো ঘরে শনি ঠাকুর বসেই থাকলো, শনি দেবতা ঘরের মধ্যে বিরাজ করলো, তা উনি কোথা থেকে লোন পাবে? যার ফলেই বলতে চাইছি, ওনাকে বলেছি আগামী 16 তারিখ শনি জয়ন্তী আছে। এই শনি জয়ন্তীতে মামা তার আগে আমার কাছে আসবেন। বা আপনি যদি এলাকা থেকে শনি জয়ন্তী বা নবগ্রহ কবচ কিছু করতে পারেন, তাতে আপনার জীবনের সফলতা লাভ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। শনি খারাপ হলে ওর সাথে মিল থাকবে না, বিভিন্ন রকম সমস্যার সাথে যুক্ত হবে। দেখবেন স্থিরতাভাবে কোনো দিনও সে বাড়িতে থাকতে পারবে না, বাড়ি থাকতেও সে ভাড়া থাকবে। শনির কাজই হচ্ছে শ্মশানে নিয়ে যেয়ে ঠেলা। একটা প্রবাদ বাক্যে আছে, শনিতে নাড়ে চাড়ে, রাহুতে প্রাণে মারে। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার এলাকা থেকে আগামী 16 তারিখ শনিবার শনি জয়ন্তীর মধ্যে নবগ্রহ কবচ যদি ক্ষমতা হয় অবশ্যই নেবেন। তান্ত্রিক জ্যোতিষী যারা জানে নিশ্চয়ই নেবেন, আপনার এলাকা থেকে অবশ্যই নেবেন। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমাদের নৈহাটিতে আসার চেষ্টা করেন, অনেক সময় ফোনে কথা এরা বলতে পারে না, অনেক সময় অনেক বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকে। ফোন নিশ্চয়ই করবেন, 9টা থেকে রাত 8টা পর্যন্ত অবশ্যই ধরবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসবেন কিভাবে? নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার কাছে আসবো, অথবা আমি মামা বলবেন। নিশ্চয়ই রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা বলবেন, নির্ভাবনায় আসবেন। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।